রাষ্ট্রপতি দেশের প্রধানতম ব্যক্তি, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে 1 নম্বরে তার অবস্থান। সেই মানুষটি কোথায় থাকেন, সে বাড়িটি কেমন, কত বড়, নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন, সেখানে ঢুকতে হলে কি করতে হয়। রাষ্ট্রপতির সরকারি বাসভবনটির নাম বঙ্গভবন। ঢাকার বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিলের দিলকুশা এলাকায় এর অবস্থান। আকারে বিশাল এই ভবনটি আয়তনের দিক থেকে রাজধানীর সবচেয়ে বড় সরকারি স্থাপনা। মোট আয়তন বিশাল, সব মিলিয়ে 204 বিঘা বা 68 একর। পাকা দালানে ঠাসা রাজধানীর বুকে রাষ্ট্রপতির এই বাসভবনে খোলা জায়গায় আছে 47 একর। প্রাসাদ উপম চত্বরের চারপাশে আছে ঘন সবুজ, সেসব গাছে বাস করে অসংখ্য পাখি। পাখির কিচিরমিচিরের মধ্যে আছে 400 বছরের পুরনো 3 বিখ্যাত মনীষীর মাজারও। বঙ্গভবনের ভেতরে আছে 3টি দৃষ্টিনন্দন দিঘি। একটির নাম দানা দিঘি, একটি সিংহপুকুর এবং অন্যটি পদ্মপুকুর। মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এসব পুকুরে মাছের চাষও হয়। সংরক্ষিত এই পুরো এলাকায় রাষ্ট্রপতি, তার কর্মকর্তা কর্মচারী, নিরাপত্তা বাহিনীর জন্য আবাসন ব্যবস্থাও রয়েছে। কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য থাকার কোয়ার্টার রয়েছে 3টি স্থানে। সামরিক সচিব এবং সহকারী সামরিক সচিবের জন্য রয়েছে আরও 2টি বাংলো। আছে নিরাপত্তা অফিস, ডাকঘর, ব্যাংক, ক্যান্টিন, দর্জির দোকান, 3 গম্বুজের মসজিদ। রাষ্ট্রপতির নিরাপত্তা রেজিমেন্টের জন্য আছে একটি ব্যারাকও, যেটি বঙ্গভবনের প্রধান ফটকের কাছাকাছি অবস্থিত। বিমান হামলা থেকে রাষ্ট্রপতিকে রক্ষার জন্য 60-এর দশকে নির্মাণ করা একটি শেল্টার হাউস আছে। দীর্ঘদিন ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, পরে ভেঙে নতুন করে সাজানো হয়। বঙ্গভবনের ভেতরে একটি পুরনো ঐতিহাসিক মার্সিডিজ গাড়ির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। চারদিকে লম্বা প্রাচীর ঘেরা মূল ভবনটি 3 তলা। রাষ্ট্রপতির বাসভবনটি উত্তর পূর্ব দিকে অবস্থিত। নিচতলার আয়তন 6700 বর্গমিটার। রাষ্ট্রপতির দফতর, সামরিক ও বেসামরিক সচিবালয়, অন্যান্য কর্মকর্তা এবং অন্যান্য কক্ষগুলো নিচতলায় অবস্থিত। এতে রয়েছে আসবাবপত্র রাখার কক্ষ, একটি বড় এবং একটি ছোট্ট ভোজন কক্ষ, একটি দরবার হল, দর্শনার্থীদের জন্য একটি ছোট সভাকক্ষ। দ্বিতীয় তলায় আছে 5টি শয়নকক্ষ বা বেডরুম, আছে 5টি অফিস কক্ষ, একটি নিয়ন্ত্রণ কক্ষ এবং একটি স্টুডিও। বৈদেশিক কূটনীতিক ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য রয়েছে তৃতীয় তলায় 4টি আলাদা কক্ষ। সুলতানি আমলে এলাকাটি ছিল হযরত শাহজালাল দখিনী নামে এক সুফি সাধকের। সুলতানের চরেরা অনুসারী সহ তাকে হত্যা করে এখানেই কবর দেয়। পরে সেটি মাজার হয়ে ওঠে। 1904 সালে আর্মেনীয় জমিদারের বাসস্থান ছিল ভবনটি। তখন এর নাম ছিল মানুকা হাউস। 1905 সালে বঙ্গভঙ্গের পরে পূর্ববঙ্গ এবং আসামের সরকার জায়গাটি কিনে প্রাসাদের মতো বাড়িটি বানায়। ব্রিটিশ আমলের অন্যান্য স্থাপনার মতো বঙ্গভবনও অনেকটা ভিক্টোরিয়া স্থাপত্যে নির্মিত। এরপর থেকে 1911 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতে গভর্নর জেনারেলের অস্থায়ী বাসস্থান হিসেবে ব্যবহৃত হয় এই বাড়ি। ভারত ভাগের পর 1947 সালে প্রাসাদটি পূর্ব পাকিস্তানের গভর্নরের বাসভবনে পরিণত হয়। 1961 সালে ভবনটি ঝড়ে ক্ষতিগ্রস্ত হলে পুনর্নির্মাণ করা হয়। সে সময় এর ডিজাইনে ইসলামী স্থাপত্য ও বাঙালি স্থাপত্যের সমন্বয় ঘটানো হয়। স্বাধীনতার পর 1972 সালের 12 জানুয়ারি এর নাম রাখা হয় বঙ্গভবন। 1961 এবং 1964 সালে সংস্কারের পর ভবনটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিতে চেয়েছিলেন বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তবে সেই কাজ এখনো শেষ হয়নি। কাজ শেষ হলে টিকিট কেটে সেখানে ঢুকে ঘুরে ঘুরে দেখতে পারবেন। তখন উন্মুক্ত হয়ে যাবে তোষাখানা, অর্থাৎ রাষ্ট্রীয় উপহারের জাদুঘর, এয়ার রেইড শেল্টার, দুম্বা শেড, হরিণ পার্ক, দৃষ্টিনন্দন পুকুর ও সুইমিং পুল। তবে রাষ্ট্রপতির বাসভবন ও কার্যালয়ে প্রবেশাধিকার থাকবে সংরক্ষিত। নিরাপত্তাজনিত কারণে সেখানে যেতে এখনকার মতোই বিধিনিষেধ কার্যকর থাকবে।